ইসলামিক টিভি মুক্তির পথ দেখায়। সম্মানিত হাজিরিন, তো সেই কালাম কোরআনে হাকিম, আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল কারীম, এটাকে আমি সর্বশ্রেষ্ঠ কিতাব বলতে আমার কেমন যেন লাগে। কারণ সর্বশ্রেষ্ঠ বলতে গেলে সকল কিতাবকে এটা লেভেলে নিয়ে এসে এই কিতাবের সঙ্গে তুলনা করে এই কিতাবকে সর্বশ্রেষ্ঠ বলতে হয়। এই কিতাবের সঙ্গে পৃথিবীর কোন কিতাবের কোন তুলনা চলবে? কোন মিল চলবে? এর সঙ্গে তুলনা করতে পারে এমন কোন কিতাব পৃথিবীতে আছে? নাই। অতএব এটাকে সর্বশ্রেষ্ঠ কিতাব না বলে আমি আমার ভাষায় বলবো, কোরআন হচ্ছে একমাত্র কিতাব। কি বলেন? কি একমাত্র কিতাব? কারণ গোটা দুনিয়ার সমস্ত কিতাব হলো দুনিয়া, আর এই কিতাব হলো আসমান। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সকল ধর্ম, পৃথিবীতে অনেক ধর্ম আছে। আমাদের ধর্মের, আমাদের দিনের নাম কি? আরো জোরে। এটা কে দিয়েছেন? এই ইসলামটা কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। তাহলে পৃথিবীতে যত ধর্ম আছে, এই ধর্মের ভিতরে আমি সর্বশ্রেষ্ঠ এটা বলার দরকার নাই। কারণ আমার আল্লাহর কাছে ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্মের বৈধতা নাই। ঠিক কিনা? নাই। অতএব সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়, ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, নির্বাচিত, একমাত্র আল্লাহর কাছে সিলেক্টেড মতবাদের নাম হলো ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। সেই ইসলামকে জানার জন্য, বোঝার জন্য আমাদেরকে এই কিতাবে ধারণা দিতে হবে। আল্লাহ পাক এর মধ্যে সবকিছু বলে দিয়েছেন। এই যে আমরা আকাশের সূর্যটা দেখতে পাচ্ছি, এই সূর্য কার অবদান? কে সৃষ্টি করেছেন? এর তাপ আছে না নাই? এর আলো আছে না নাই? আচ্ছা, এই সূর্য চালানোর জন্য তেল লাগে কি লাগে না? লাগে না? কে বলছে লাগে? আমি আপনি জানি না, কিন্তু এই বিশাল জ্বালানি জ্বালাচ্ছেন আল্লাহ। অবশ্যই জ্বালানির দরকার আছে না নাই? আছে। এগুলো কে চালায়? আল্লাহ চালায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য সৃষ্টি করেছেন, রাতে চাঁদ সৃষ্টি করেছেন, এবং সূর্য কেমন করে সৃষ্টি করেছেন, চাঁদ কিভাবে সৃষ্টি করেছেন, বিভিন্ন ইঙ্গিত কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআনকে অনেকে শুধু ধর্মের বই হিসেবে অনেকে মনে করতে চান। কোরআন শুধু ধর্মের কোনো বইয়ের নাম নয়। কোরআন শুধু নামাজের জন্য এমন একটা কিতাব নয়। কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম যা দিয়ে পৃথিবীর সকল সমস্যার সমাধান নিশ্চিত করা সম্ভব। ঠিক কিনা? সব সমাধান নিশ্চিত করা সম্ভব। এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, চাঁদ আল্লাহ বানিয়েছেন। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোন আলো আছে? নেই। চাঁদের নিজস্ব কোন আলো নেই। কোথায় পেয়েছি আমরা? বলেন, কোথায় পাইছি? আমরা বইয়ে পাইছি, আমরা বিজ্ঞানে পেয়েছি। বিজ্ঞানের বইয়ে আমরা দেখেছি যে চাঁদের নিজস্ব কোন আলো নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিজ্ঞান থেকে আমরা এই তথ্যটা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব সেই মহান, পবিত্রময় সেই মহান সত্তা যে আকাশে গ্রহ রাজি সৃষ্টি করেছেন, তাতে রেখেছেন প্রদীপ্ত সূর্য আর আলো বিকিরণকারী চাঁদ। তিনি সেখানে বানিয়ে রেখেছেন, অর্থাৎ চাঁদের নিজস্ব কোন আলো নাই। বিজ্ঞান
50-100 বছর ধরে চাঁদকে নিয়ে গবেষণা করে প্রমাণ করেছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, কিন্তু এই তথ্যটা তারা প্রমাণ করেছে না, কোরআন থেকে চুরি করেছে। বলেন তো চুরি করেছে। কারণ 1500 বছর আগে কোরআন বলছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই, এর হালে এসে বলতেছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তাহলে প্রমাণ করলো না চুরি করলো? চুরি তো করছে, তথ্যসূত্রটা গোপন করেছে, তথ্যসূত্র গোপন করেছে। সম্মানিত ভাই, এইরকম করে আমি যদি সৌর জগৎ নিয়ে কথা বলি, সমুদ্র জগৎ নিয়ে কথা বলি, প্রাণী জগৎ নিয়ে কথা বলি, তখন মনে হবে এই কিতাব যেন সৌর জগতের একটি কিতাব, এই কিতাব যেন একটি প্রাণী জগতের একটি কিতাব, এই কিতাব যেন সমুদ্র জগতের একটি কিতাব। এই নিয়ে শুধু মনে হয় আলোচনা আছে। শুধু এটা নয়, এই পৃথিবীর যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের মূল উৎস হলো কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। মূল উৎস হলো এই কিতাব। সে কোরআন আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হিসেবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা সূরা আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার ভিতরে বারবার বান্দাকে প্রশ্ন করেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তুমি আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? এটা বারবার বলেছেন। কোন সূরায় বলেন তো? রহমান। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিয়ামতের বর্ণনা করেছেন, কিন্তু শুরুতেই তিনি এই কিতাব নিয়ে কথা বলেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলি আল্লাহু আকবার। রহমানকে রহমানকে রহিমকে বিচার দিবসের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার গুণবাচক একটা নাম প্রয়োগ করে তিনি বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দার আমি দয়া করে করুণা করে আমি তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি। এই কোরআন যদি না পেতে তুমি আমাকে চিনতে না, পরকাল বুঝতে না, দিন বুঝতে না, আমি তোমাকে দয়া করে কিতাবটা দিয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা, আমি তোমার জন্য এই কিতাবকে রহমত আকারে নাযিল করেছি, শিফা করে নাযিল করেছি। বান্দা তুমি যেখানেই যাও না কেন কোরআনটাকে পকেট ডায়েরি বানায় নাও। দৈনন্দিন জীবনে তোমার পথ নির্দেশিকা হিসেবে গ্রহণ করে নাও। তুমি কোথাও ঠকবে না, পথভ্রষ্ট হবে না, পথভ্রান্ত হবে না, লাইনটা তোমার ঠিক থেকে যাবে। নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে সবাই বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোন সূরা বলেন? কোন সূরা? আমরা সাহায্য চাই কার কাছে? আমরা ইবাদত করি কার? এবং আল্লাহকে বলে দিলাম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে রাস্তা দেখিয়ে দাও। নামাজের মধ্যে আমরা প্রার্থনা করলাম, আল্লাহ সরল সঠিক পথে রাস্তা তুমি আমাদেরকে দেখিয়ে দাও। নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়া মাত্রই বাইরে দাঁড়ায়া সুদের কারবার করা মুসল্লি মনে হয় পাবনায় নাই, কুষ্টিয়াতে আছে না নাই? নামাজের মধ্যে বলল, আল্লাহ সরল সঠিক পথে রাস্তা দেখিয়ে দাও। নামাজ থেকে বের হয়ে সুদের কারবার করে আছে না নাই? জমিদারি ঠেলে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী আছে না নাই? আপনি 14 বার নামাজ করেছেন, লাভ নাই। তোমার মিথ্যা সাক্ষীর কারণে অনেক মুসলিম নিরপরাধ মানুষগুলো অন্ধকার প্রকোষ্ঠে আজকে মানবতার জীবন যাপন করছে। তোমার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আজকে একটা দিবস পালন হচ্ছে, আন্তর্জাতিক নারী দিবস। কি দিবস? নারী দিবস। একটা পুরুষ চাকরি পেলে সে ভাবে আমার বউ বাচ্চা, আমার পরিবার নিয়ে আমি কেমনে ভালোভাবে চলি, একটা চিন্তা পেরেশানি একটা কাজ করে। আর একটা নারী যখন চাকরি পায় তখন ভাবে আমি কাউকে দেব না, আমি একাই খাবো। এই টেন্ডেন্সি আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এখন আমি যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে রহমত দিয়ে ধন্য করব, আমি তোমাকে মাফ করে দেব। আমি তোমার কাছ থেকে তিনটা জিনিস চাই। কয়টা জিনিস? তিনটা আমল চাই আমি তোমার কাছ থেকে, এবং এই তিনটা আমল হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার মূলধন। জান্নাতের মূলধন আমরা যদি অর্জন করতে চাই, আমরা তিনটা আমল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি জান্নাত পেতে চাই? সবাই কি জান্নাতে যেতে রাজি আছেন? আচ্ছা, জান্নাতে যদি যেতে রাজি হই, নামাজ তো পড়ার দরকার নেই। নামাজ দরকার আছে? আচ্ছা, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজি মুসলমান না বেনামাজি মুসলমান? বেনামাজি আবার মুসলমান। চিন্তা করে, বেনামাজি আবার মুসলমান, এই হচ্ছে আমাদের অবস্থা। নামাজ না পড়ি, ঈমান আছে তো আমার? এরকম কিছু বলার লোক আছে না নাই? আমার ভাইরা, হ্যাঁ, সবচেয়ে বড় পুঁজি হলো জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم جل الله أكبر নিঃসন্দেহে যারা নিঃসন্দেহে আল্লাযীনা যারা আমানু ঈমান আনবে। আমরা এখানে যারা বসে আছি, আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহকে দেখা যায় নাকি? দেখা যায়? কেউ কি দেখতে পেয়েছে নাকি? কেউ কি পৃথিবীতে দেখতে পাবো নাকি? এই দুনিয়াতে দেখা সম্ভব নাকি? দেখা সম্ভব না। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে যারা বিশ্বাস করেছি, ইমানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইমানের অনেকগুলো দিক তুলে ধরেছেন বিভিন্ন আয়াতে। এই সূরার শুরুর দিকে সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون جل الله أكبر কারা ঈমানদার? যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস আনবে। অদৃশ্য মানে আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে আমরা দেখবো কেমন? আল্লাহর সৃষ্টি তো অনেক দেখি না। এই যে সামনে বর্ষা আসবে, আকাশে মেঘ জমা হবে, সে মেঘের পানির উৎস হলো সমুদ্র। মেঘের পানির উৎস কি? সমুদ্র। সমুদ্রে যে পানিগুলো মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন, সমুদ্রের পানিগুলো মিঠা পানি না লবণ পানি? বলেন বলেন, লবণ পানি। লবণ পানি কেন করলেন? লবণের জন্য করা হলো এই স্থলভাগের সমস্ত জীবাণু আবর্জনাগুলো বৃষ্টির মধ্য দিয়ে, নদ নদী খাল বিল দিয়ে সবগুলো ভেসে ভেসে সব সমুদ্রে গিয়ে জমা হয়ে যায়। সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য লবণ করে দিয়েছেন, যেন ওই সমস্ত পচা আবর্জনাগুলো গিয়ে যেন সমুদ্রে বিষাক্ত গ্যাস উৎপন্ন না হয়, দুর্গন্ধ যেন না হয়। পৃথিবীর আবহাওয়াকে দূষণ মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে লবণ করে দিয়েছেন। ওই পানি যখন আবার মেঘ আকারে যখন আকাশে ওঠান, সে আকাশে ওঠাতে নিয়ে সেই পানিগুলো লবণ করে তোলেন না, মিঠা করে তোলেন। কি করে তোলেন?
মিঠা করে তোলার জন্য মেশিন দরকার আছে না নাই? ফিল্টার তো প্রয়োজন, সেই ফিল্টারকে দেখা যায় নাকি? সেই ফিল্টার দেখা যায় সমুদ্রে কোথাও কোথাও কিরকম দেখা আছে? আমরা দেখেছি যে কোথাও ফিল্টার লাগানো আছে? তাহলে এই পানি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই প্রসেস করে তুলেছেন। সেই প্রসেস করতে গিয়ে ফিল্টারের প্রয়োজন হয়েছে, ফ্রেশ করার প্রয়োজন হয়েছে। মহান রাব্বুল আলামিন বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। বান্দারে, আমি তোর এমন রব, আমি তোর এমন প্রভু, যদি লবণ করে তুলতাম আশেপাশের সমস্ত গাছ গাছালিগুলো সব মরে যেত। আমি আল্লাহ লবণ করে তুলি নাই, ওই সমুদ্রের পানিকে আমি আল্লাহ মিঠা করে ফিল্টারিং করে আকাশে মেঘে জমা করেছি। তোমার জমিতে বৃষ্টির প্রয়োজন, আমি আল্লাহ সুন্দর করে আমার শ্রেষ্ঠ পদ্ধতিতে বৃষ্টি নাযিল করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ওই ফিল্টার আমরা দেখতে পেলাম না। এই যে মাইকে আমরা কথা শুনছি, এর মধ্যে একটা শক্তি কাজ করছে, বিদ্যুৎ। বিদ্যুৎ কেউ দেখতে পারি না, ইথার কেউ দেখতে পারি না, মাধ্যাকর্ষণ শক্তি কেউ দেখতে পারি না। যেটাই দেখা যায় না সেটাই খুব শক্তিশালী। এই জন্য এই পৃথিবীর অনেক সৃষ্টি যেহেতু অদৃশ্য, আমার আল্লাহকেও আমরা দুনিয়াতে দেখতে পাবো না, ঠিক কিনা? আল্লাহ সৃষ্টি তো আমরা অনেক কিছু দেখতে পাই না। বাতাস দেখা যায়? বাতাস দেখা যায়, অনুভব করা যায়। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার প্রতি মানা, শুধু আমার প্রতি মানলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নামাজ কায়েমের কথা বলে দিয়েছেন, কিতাবের প্রতি বিশ্বাসের কথা বলে দিয়েছেন, আখিরাতের প্রতি বিশ্বাসের কথা বলে দিয়েছেন। আরেক জায়গায় বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ঈমান আনতে হবে নবীর উপরে। যাই হোক, এটাকে বরদাস্ত করতে চায় না। মনে শুধু চান 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে আমি জান্নাত তালাশ করব, অসম্ভব, কখনোই সম্ভব নয়। নামাজ শুধু আদায় করলে চলবে না, নামাজকে সমাজে কায়েমের আন্দোলন করতে হবে। মুসলমান সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজকে সমাজে নামাজ কায়েম হলে একজনের বউ আরেকজন ভাগে নিয়ে আসে। আজকে সমাজে নামাজ কায়েম হলে পরে এই ধরনের চরিত্র সেই লেভেল থেকে আসে। নাসির একটা কাজ করছে, কি একটা কাজ করছে সে। দুনিয়াতে কত মহিলা পড়ে আছে, বিয়ে হয় না। কত মহিলা পড়ে আছে, কত বিধবা পড়ে আছে। গোটা ক্রিকেট অঙ্গনকে কলঙ্কিত করেছে এই বেয়াদবটা। আমি নড়াইলে মাহফিল ছিল আমার মাশরাফির এলাকা গ্রামে। মাশরাফি বিন মুর্তজা, তার বাবা ছিলেন এসপি মহোদয় ছিলেন। এরকম দিনের বেলা মাহফিল, আর প্রায় 15 থেকে 20 জন মানুষ মাহফিল। তো মাশরাফির দিকে তাকান আপনি একটু, মুশফিকের দিকে তাকান, আছে আমাদের দেশে ভদ্র কিছু আছে। আপনি সাউথ আফ্রিকার দিকে তাকান, হাশিম আমলা, এই যুবকরা চেনো না? হাশিম আমলা, তার মুখে মুখ ভরা দাড়ি, নামাজের সময় খেলা, তার বইয়ের হাত মোজা পা মোজা। গোটা পৃথিবীর কোন পুরুষ তার বউকে দেখতে পারে না, আরো অন্যের বউ নিয়ে এসে নাচে নাচে বিয়ে করে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনপদ বাংলাদেশ। এই চিন্তা প্রতিটি মুসলমানের মাথায় থাকার দরকার আছে না? আসতে বলবেন না? আছে না? এখানে একজন লয়ার বসে আছেন, অন্যের বউ যদি কেউ ভাগায় নিয়ে চলে আসে, শাস্তি কি জানেন? 495 আর্টিকেল 494। এই আর্টিকেল বলে দিচ্ছে
যে সর্বনিম্ন তার 7 বছরের সশ্রম কারাদণ্ড হবে। আমি বিচারকদের কাছে বিনয়ের সুরে বলতে চাই, এই সমস্ত অপরাধের সুষ্ঠু রায় দিন, সুষ্ঠু বিচার করুন, নচেৎ আপনার বাবার একজন ভাগায় নিয়ে যাবে। ঠিক কি না? আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। আইনকে আইনের জায়গায় রাখতে হবে। কোরআন তো আইন নাই এর মধ্যে, আছে কি? এর মধ্যে আইন আছে মনে হয়? এর মধ্যে আইন আছে? কোরআন সংসদে কোরআন আছে না নাই? সংসদে কোরআন আছে না নাই? কে কইছে নাই? শুরু হয় কি দিয়া? কি তেলাওয়াত দিয়ে শুরু হয়? কোরআন তেলাওয়াত দিয়ে তো হয়। সংসদ অধিবেশনের শুরুতে কোরআন তেলাওয়াত হয়। কোরআন তেলাওয়াত কি দিয়ে শুরু হয়? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপর অর্থমন্ত্রী উঠে বলে, মাননীয় স্পিকার, এই সুদ ভিত্তিক আইনটা পাস করা হোক। কিছুক্ষণ আগে তেলাওয়াত হয়েছে কিন্তু ওর বিরুদ্ধে, আর আইন পাস হয় তার বিরুদ্ধে। এগুলো হচ্ছে প্রহসন, এগুলো হচ্ছে, আমি মনে করি কোরআন অবমাননা। যে কোরআন নাযিল হয়েছে শুধু তেলাওয়াতের জন্য নয়, কোরআন নাযিল হয়েছে সমাজে আইন বাস্তবায়ন করার জন্য। লিতাহকুমা বাইনান নাস, আপনি যেন এই কোরআন দিয়ে যেন মানুষের মাঝে বিচার কার্য ফয়সালা করতে পারেন, এই জন্য আমি আপনাকে কোরআন দিয়েছি। জয় বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমাদের 1 নম্বর পুঁজি হলো জান্নাতে যাওয়ার ঈমান। 1 নম্বর পুঁজি কি? ঈমান। ঈমানকে নষ্ট করা যাবে, ঈমানকে ধ্বংস করা যাবে না। যেটাই হারুক, আমার ঈমানকে হারানো যাবে না। আমি দুনিয়ার সব হারাবো, আমি ঈমানটাকে হারাতে পারবো। ঈমানকে হারানো যাবে না, ঈমানকে ধ্বংস করা যাবে না, ঈমানের ক্যান্সার আনা যাবে না। আমাদের দেহে যেমন বিভিন্ন দেহে আমরা দেখে থাকি, যখন কোন হসপিটালে যাওয়া হয় বহু রোগী পাওয়া যায়, বিভিন্ন ক্যান্সার আক্রান্ত রোগী। আমাদের জীবনের জড় ঈমান, ঈমানেরও কিছু ক্যান্সার আছে। এর মধ্যে 1 নম্বর ক্যান্সার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানের সঙ্গে যারা শিরককে জড়াবে না, তার জীবনটাকে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তার ঈমানটাকে শিরকের দ্বারা আচ্ছাদন করবে না। আল্লাহ বলেন শিরক মুক্ত ঈমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক পথ দেখিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে শিরক যুক্ত ঈমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন কবরে ফুল দেওয়া যাবে, কোন নেতার মাঝের কবরে ফুল দেওয়া যাবে, কোন পুষ্পস্তবক অর্পণ করা যাবে, এগুলো কে হারাম করেছেন? কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজ হতো, আমার নবীর কবরের মতো শ্রেষ্ঠ কবর তো পৃথিবীতে কারো নাই। আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছেন। আমি গত পরশুদিনের তার একটা সিরাত দেখলাম। তিনি যখন জন্মগ্রহণ করেন, জন্মের 1 দিন পর আবু তালেব বিষয়টা ফাইন্ড আউট করলেন নবীর সামনে। নবুয়তের পর একদিন আমার নবীর আপন চাচা আবু তালেব, মুসলিম না কাফের? হ্যাঁ, মুসলিম না কাফের? যদিও কাফের, ভদ্র কাফের, বেদক না। কথা বোঝেন নাই? ভদ্র কাফের তিনি ছিলেন। একদিন আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন নবজাতক ছিলে, মার পেট থেকে তুমি সবে পৃথিবীতে এসেছো, তার 1 দিন পর একটা রাতে, পরের দিন রাতের বেলা চাঁদনি আকাশের নিচে তোমার মা তোমাকে শুয়ে রেখেছে। তোমার মা তোমাকে শুয়ে রেখে একটু দূরে চলে গেছে, আমি কাছাকাছি চলে গিয়েছি, আমি দেখলাম তোমাকে। তুমি তোমার ডান হাতটা নড়াও, চাঁদ তোমার ডান হাতে চলে আসে। তুমি তোমার বাম হাতটা নাড়াও, বাম হাতটা তোমার হাতের কাছে চলে আসে। তুমি তোমার চোখটা বাম দিকে নাও, চাঁদটা বাম দিকে আসে। তোমার চোখটা ডান দিকে নাও, চাঁদটা ডান দিকে চলে যায়। এর কারণটা কি মুহাম্মদ বলো? রাসূল বলেন, চাচা, জন্মের পূর্বে আমার মা, আমার বাপ তো মারা গেছেন।
আমার মা যেন বিন্দু পরিমাণ কোনো কষ্ট না পান, আমার মার বিন্দু পরিমাণ যেন কোনো কষ্ট না হয়, এই জন্য মহান রব্বুল আলামিন আমার জন্য চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছিলেন। একটু আস্তে কর সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কত, নবীকে বিশ্বাস করার দরকার আছে না নাই? কি হিসেবে বিশ্বাস করব? শুধু আমার নামাজের আদর্শ নাকি? আমার নামাজের আদর্শ দলীয় আদর্শ না নাকি? আমরা রাসূলকে দলীয় আদর্শ হিসেবে মানতে চাই এমন লোক আছে না নাই? দলীয় চেতনা এক, নামাজের চেতনা আরেক। তুমি উম্মতে মুহাম্মাদি হতে পারো না, ঠিক কি না? তোমার সব চেতনা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর সম্মান কত, সম্মান কত আমার নবীজি। সমস্ত পয়গম্বরের কালিমার মধ্যে রাসূল শব্দ নাই, কিন্তু আমার নবীর কালিমার মধ্যে আল্লাহ পাক রাসূল শব্দ দিয়ে কালিমা বানিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সাফিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কালিমার মধ্যে রাসূল শব্দ আছে নাকি? নাই। আমার নবীর কালিমা হলো, সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমার রাসূলকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন। সেই রাসূলকে নিয়ে আমার দেশে কত কথা হয়, রাসূলকে নিয়ে কত ব্যঙ্গোক্তি করা হয়। কি বলবো, আলোচনার সামনে মঞ্চে একজন আলোচক কথা বলেন, সামনে থেকে মাইক টানা হয়, আছে না? চুপ করে বসে থাকা যাবে না। আমরা চুপ থাকলে আরো অনেক কিছু হারাবো। চুপ থেকেছি বলেই আমরা রোমকে হারিয়ে ফেলেছি, চুপ থেকেছি বলেই আমরা স্পেনকে হারিয়ে ফেলেছি, চুপ থেকেছি বলেই আমরা ভারতকে হারিয়েছি, চুপ থেকেছি বলেই আমরা 180 বছর পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থেকেছি। আমরা চুপ থাকতে চাই না, আমাদের কথা বলতে হবে। ইসলাম নিয়ে, কোরআন নিয়ে কেউ কথা বললে জিব্বা আমরা টেনে ছিড়ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা ঈমান এনেছি কার উপরে? রাসূলকে মানার দরকার আছে না নাই? রাসূলকে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? আল্লাহকে চেনার একমাত্র উপায় কি? আল্লাহকে চেনার একমাত্র উপায় কি? রাসূলকে চেনার একমাত্র উপায় কি? ইসলামকে বোঝার একমাত্র উপায় কি? আমরা কোরআনকে শুধু কাগজের পাতায় দেখতে চাই না, আমরা কোরআনকে দেখতে চাই সমাজের পাতায় পাতায়। এই চেতনা যারা লালন করবে না তার ঈমান হলো ক্যান্সার যুক্ত ঈমান। কি যুক্ত ঈমান? ক্যান্সার যুক্ত ঈমান। তাকে জাহান্নামে যেতে হবে ওই ঈমান নিয়ে। আমার ঈমান আনবো আংশিক না পুরোপুরি? পুরোপুরি ঈমান আমাকে আপনাকে আনতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আল্লাহর প্রতি বিশ্বাস, এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। আল্লাহ রহমত প্রাপ্ত বান্দা হওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে মাফ পাওয়ার জন্য 1 নম্বর কন্ডিশন হলো আমার প্রতি তোমাকে ঈমান আনতে হবে। সম্পূর্ণ শিরক মুক্ত হয়ে আমার প্রতি বিশ্বাসী তোমাকে হতে হবে। যে মুসলমান নামাজ পড়বে, রোজা রাখবে, আইন মানবে দুনিয়ার, ওই নামাজ, ওই রোজা, ওই হজ, ওই যাকাত আল্লাহর দরবারে মঞ্জুর হবে, মঞ্জুর হবে। সম্পূর্ণ আমাকে সঁপিয়ে দিতে হবে,
আমাকে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে চেনার জন্য কোরআন দরকার। একটা আয়াত আছে, শ্রেষ্ঠ একটা আয়াত, আল্লাহর পরিচয় মোটামুটি ওই আয়াতের মধ্যে আছে, যেটা বলে সুবহানাল্লাহ। সে আয়াতটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোন আয়াত বলে? আয়াতুল কুরসি। আমরা সবাই মুখস্থ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট সূরা আছে, আল্লাহর পরিপূর্ণ পরিচয় পাওয়া যায়, সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নামটা কি? অনেকে ইখলাস পড়ে না, কিন্তু কুল পড়ে, আছে না নাই? কুল হুজার নাম, ইখলাস তার নাম। এই ছোট্ট সূরার এত দাম, যদি কোনো বান্দা ইখলাসের সাথে পরপর 3 বার সূরা ইখলাস পড়তে পারে, মহান রব্বুল আলামিন গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। আমার নবীজি একজন ইমাম নিযুক্ত করলেন, সেই ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়াতে যান, কিন্তু প্রত্যেক ওয়াক্তে ইখলাস দিয়ে নামাজ পড়ান। সাহাবীরা রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে ইমাম বানালেন? সে তো সূরা ইখলাস ছাড়া কোনো সূরাই পড়ে না। আমার নবীজি ওই সাহাবীকে ডেকে বসলেন, ডেকে বসে বলছেন, সাহাবীরে, প্রত্যেক ওয়াক্তে তুমি নাকি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো, বাকি কোনো সূরা পাও না তুমি? সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই আমার চোখের সামনে সূরা ইখলাসের চাইতে শ্রেষ্ঠ সূরা আমার চোখে পড়ে না। কার পরিচয়? সূরা ইখলাস মানে কার পরিচয়? আল্লাহর পরিচয়। আমাকে তো আল্লাহর পরিচয়টা আগে জানতে হবে। আমার সবচেয়ে কাছের কে? আমার সবচেয়ে কাছের কে? আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম। যেখানেই থাকো না কেন সেখানে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহকে আগে চিনতে হবে। আল্লাহই তোমার সবকিছু মনিটরিং করেন। দেখার জন্য চোখ দিলেন কে? আসতে বলেন, দেখার জন্য চোখ দিলেন কে? শোনার জন্য দুটি কান দিয়েছেন কে? কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন কে? কাজ করার জন্য দুটো হাত দিয়েছেন কে? চলার জন্য দুটো পা দিয়েছেন কে? রক্ত পিউরিফাই, রক্তটাকে ফিল্টারিং করার জন্য কিডনি দুইটা দিয়েছেন কে? 3 দিন হলো আমার কোমর একটু ব্যথা হয়, 3-4 দিন হলো। তো ভাবলাম ডাক্তারকে দেখাবো। ডাক্তার দেখাবো কোনো সময় তো নেই, দিন রাত প্রোগ্রাম। এই যে মাহফিল আসছি, আমার রাতে মাহফিল বেশি দূরে না, মাত্র সুন্দরবন না, মানে একই বিভাগ কিন্তু ওই মাথা সুন্দরবন, বুঝলেন তো? একদম শ্যামনগরের শেষ মাথা গাবুরা একটা ইউনিয়ন আছে, সেখানে আমার মাহফিল রাতের বেলা, সেখানে আমাকে যেতে হবে। তখন ডাক্তার দেখাই কখন, আমি ভাবলাম আল্লাহ কি করি, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আল্লাহর প্রতি ভরসা রেখে ভাবলাম দেখি একটু রেগুলার করে কয়েকটা দিন ডাব খাই। তো 2-3 দিন ডাব খাইলাম, খাই দেখি ব্যথা নাই। একটু আস্তে বলি আলহামদুলিল্লাহ। ডাবটা কে দিয়েছেন? আল্লাহর কি কুদরত, গাছের উপরে শরবত, তাই না? বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর ডাব আল্লাহ পাক বানিয়ে রেখেছেন, কি ড্রিঙ্কস, কি সুন্দর ড্রিঙ্কস, এটা ন্যাচারাল ড্রিঙ্কস। আমি মালদ্বীপে গিয়েছিলাম বছর 10 আগে। মালদ্বীপের এক মন্ত্রীর দাওয়াতে আমি গিয়েছিলাম, সেখানে একটা প্রোগ্রাম ছিল। মালদ্বীপ খুবই সুন্দর, শুধু দ্বীপ দ্বীপ নিয়ে একটা দ্বীপ, একটা দেশ, লোকজন খুবই কম। ওই দেশের লোক সংখ্যা এত কম, আমার দেশের পীর তার সাথে বেশি আছে, খুব কম, কয়েক লাখ মানুষ। তো আমি যখন ওখানে গিয়ে একটা হোটেলে ঢুকলাম, একটা 5 স্টার হোটেলে আমাকে নেওয়া হলো। আমি ঢুকলাম, ঢুকে চেয়ারে বসে আছে। তো আমাকে এক হোটেল বয় এসে এটা ডাব নিয়ে সামনে দাঁড়ায় বলতেছে, স্যার প্লিজ ড্রিঙ্ক ইট, আপনি এটা পান করেন, খুবই সুপেয় পানি, পৃথিবীর কোথাও এটা পাবেন। তো মনে মনে কইলাম আমার বাড়ির আগেও আছে, পিছনেও আছে। তো এই ডাব, এটা কিডনিকে ধুয়ে ফেলে দেয়, কিডনিকে পরিষ্কার করে। এগুলো না খায় কি খায় জানেন? পেপসি, কোকা-কোলা, আছে না? আছে না? এই কোকা-কোলার পেপসি দিয়ে কি হয় জানেন? বাথরুম যদি খুব ময়লা হয়, শুধু ঢালবেন,
হারপিকের চেয়ে বড় কাজ করবে। পচা জিনিস, সম্পূর্ণ ইহুদি পণ্য, খাওয়ার দরকার নেই। আল্লাহ গাছের ডাব দিয়েছেন, ডাব খাবো, ঠিক কিনা? নতুন নতুন রোগের বিভিন্ন কারণ আছে, আমরা খাদ্যটাকে নির্বাচন করতে পারি না। সম্মানিত ভাই, আল্লাহ পাক কিডনি দিয়েছেন, কিডনির ওজন হলো মাত্র 200 গ্রাম। কত গ্রাম? 200 গ্রাম কিডনি একটা ওজন। 24 ঘন্টায় এই কিডনি 24 ঘন্টায় 150 লিটার রক্ত ছাকে। কয়শো লিটার? 150 লিটার রক্ত ছাকতেছে প্রতিদিন। আমার দেহে রক্তগুলো ছাকতেছে কিডনি 150 লিটার। যদি কিডনি ফেল মারে তখন হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস মেশিন সেট করা হয়। সেই মেশিনের ওজন হলো 100 কেজি। কত কেজি? তাহলে অথচ 100 কেজি মেশিন ছাড়া ডায়ালিসিস হচ্ছে না। আর ওই একই কাজ আল্লাহ মেশিন দিয়েছেন কিডনি, তার ওজন কত? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি আছে? আল্লাহ কি দেখে আমারে? আল্লাহ দেখে। করোনা বেশি শহরে না গ্রামে? কারণ করোনা রোগী কি গ্রামে ধরা পড়ছে দুই একটা? সব কোথায়? সব শহরে নগরে। গ্রামে এই করোনা আসবে কখন পাত্তাই তো পায় না। গ্রামে ঢুকতে নেই। এই যে আকাশের সূর্য দেখতে পাচ্ছে, ভিটামিন ডি, ভিটামিন ডি সমান পায় গ্রামের মানুষ, সমান। শহরের মানুষ তো পায় না। সেই মাল্টি স্টোরেড বিল্ডিং এর ভিতরে সিপাসিপের মধ্যে থাকতে হয়, আলো নাই, বাতাস নাই, সূর্য নাই, ও এসির ভিতরে থাকতে হয়। আবার এই ভাইরাসটা এত ভিআইপি ভাইরাস, ও যত্রতত্র থাকে না, এসির মধ্যে থাকে। কি কথা কি বোঝা গেল? ও জায়গার মতো থাকে, ওই জায়গায় থাকতে পছন্দ করে খুব। গ্রামের লোকের কাছে আসবে কখন? কারণ ভিটামিন ডি যখন একটা বডি পরিপূর্ণ পেয়ে যায়, করোনা ভাইরাস এসে একটা ধাক্কা খেয়ে সে ব্যাক করে না, এই জায়গায় এসে আমার কোনো কাম হবে না। একটু আসতে বলে সুবহানাল্লাহ। আকাশের সূর্য কি শুধু আলো দেয় না, ওর মধ্যে ওষুধ আছে? ওষুধ আছে? কত টাকা ভিজিট নেয়? আছে, ভিজিট আছে। কিডনি সার্ভিস দিচ্ছে, কোনো ভিজিট আছে? নাকের মধ্যে খাবার আছে না নাই? নাকের টাকে দরকার না মুখের টাকে দরকার? বলেন কোন খাবার আগে দরকার? যে বেকুব কয় আল্লাহ আমারে কেমনে খাওয়ায়, নাক চিপে ধরবে। কি কথা বলেন নাই? যে বেকুব বলবে আল্লাহ আমারে কেমনে খাওয়ায়, নাকটা বন্ধ করে ফেলবে। 3 মিনিট অক্সিজেন নাই, বাঁচতে পৃথিবীর কেউ? তাহলে আমাকে খাওয়ান কে? আমাকে চালান কে? চোখ দিয়েছেন কে? চোখের মধ্যে মেশিন আছে না নাই? করণীয় আছে না নাই? পানি আছে না নাই? এটা কোন পানি? এই যে খাওয়ার পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, ঘামের মতো? ঘামের মতো না। ঘাম চোখের মধ্যে ঢুকলে কিরকম লাগে? জলে। তাহলে চোখের যে পানি, ওটা কি ঘামের মতো না অন্য পানি? অন্য পানি। এটা কে বের করে দেন? আল্লাহ বের করে দেন। সেই চোখের পানিটা আল্লাহ পাক দুনিয়ার পানির মতো করলে তাহলে কি হতে জানে? শীত প্রধান দেশে চোখের পানিগুলো আইস হয়ে যেত, বরফ হয়ে যেত। আল্লাহ পাক চোখের পানিকে করেছেন এমন পানি, ওর মধ্যে কিছু আছে শ্লেষ্মা, কিছু আছে তেল, কিছু আছে ওর মধ্যে পানি, আর কিছু আছে ইলেকট্রোলাইটের মিশ্রণে এক জটিল জটিল আল্লাহ পাক মানে অয়েন্টমেন্ট দিয়েছেন। যেরকম করে আমরা চোখের ডাক্তারের কাছে গেলে পরে অয়েন্টমেন্ট দিয়ে দেয়, আল্লাহ পাক স্থায়ী অয়েন্টমেন্ট চোখের মধ্যে দিয়ে দিয়েছেন, যেন বান্দার ধুলাবালিতে গেলেও চোখ যেন নষ্ট না হয়। একটু আসতে করেন সুবহানাল্লাহ। এই চোখটা দিলেন কে? আর এই চোখ দিয়ে পরনের দিকে ছায়া থাকে কে? আল্লাহ ছায়া থাকে। ছায়া থেকে আমরা আল্লাহকে চেয়ে থাকতে বলেছেন। তাকানো যাবে? যাবে না। তাকানো যাবে না কেন? তাকানো যাবে মার দিকে, তাকানো যাবে মায়ের দিকে, তাকানো যাবে মেয়ের দিকে, তাকানো যাবে বউয়ের দিকে, কোনো আপত্তি নেই। কিন্তু অন্য নারীর দিকে তাকানো যাবে? এলাকায় পর্দা টর্দা আছে তো নাকি? মার্কেটে যায়? মার্কেটে যায়? ভালো, আলহামদুলিল্লাহ। না, আমি তো মনে করি চলে কিছুটা হলো তাহজিব তামাদ্দুন কিছু টিকে আছে, একটু কম যায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কি যে অবস্থা! তবে হ্যাঁ, আসল পর্দা কিন্তু শুধু বোরকা পরা নয়, বোরকা তো পড়তে হবে। আসল পর্দা হলো নিজের যারা নিকটতম আত্মীয় স্বজন, যেরকম চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুয়াতো ভাই, দুলা ভাই, দেব,
ভাসুর দেখা করা জায়েজ? আসতে বলুন, দেখা করা জায়েজ আছে? দেখা করা যাবে? চাচাতো ভাইয়ের বাড়ি কি নিজের বাড়ি থেকে দূরে না কাছে? বড় দূরে না কাছে? আচ্ছা, খালাতো ভাই কি খালাকে দেখতে আসে? সেই বাড়িতে খালাতো বোন আছে না নাই? খালার সঙ্গে দেখা করা যাবে, কিন্তু খালাতো বোনের সঙ্গে কি দেখা করা যাবে? দেখা কি হয়? দেখা হয়? এখানে শুধু ঘন ঘন আসে খালার বাড়ি, খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, আমার খালাতো বোন আছে। কি কথা কি বোঝা গেল? এই ক্ষেত্রে পর্দার দরকার আছে না নাই? আছে। দুলা ভাইয়ের হুন্ডার পিছনে শাড়ি চড়তে পারে? এখন সরে তাহলে পর্দা বলে আছে। হ্যাঁ, দুলা ভাইয়ের হুন্ডার পিছনে শাড়ি চড়া যাবে না। শাড়ির সঙ্গে দুলা ভাই পর্দা করবে। দুলা ভাইয়ের পিছনে চড়া যাবে না। চড়ছে নতুন দুলা ভাই, এখন পিছনে চড়ে আসে, ভাবতেছে আমার দুলা ভাই মানুষ, গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়। তো হুন্ডার পিছনে একটু ফাঁকা রেখে একটু দূরে দূরেই বসছে। দুলা ভাইও কম না, সামনের দিকে যায়, এমন ব্রেক মারছে গ্যাপ করো। এই সমস্ত দুষ্টামি করার সুযোগ কি কোনো মুরব্বীরা দিতে পারে? মুরব্বীরা দিতে পারে? এরকম এজন্য পারিবারিক শাসনের দরকার আছে না নাই? আমরা পারিবারিক শাসন করব, জোরে বলি ইনশাআল্লাহ। ছেলের হাতে বাইক নয়, ছেলের হাতে বাইক দেওয়া যাবে না। মেয়ের হাতে মোবাইল নয়, শিক্ষা দেন, কোরআন দেন। জীবন চরিত্র তাছাড়া ধ্বংসের দিকে ঠেলে যাবে, ঠিক কি না? এগুলো আমরা খেয়াল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক মা বোন আজকে মাহফিলে এসেছেন, দেখি আমি কথা বলতেছি, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাবো, সবাই শুনতে পাচ্ছেন? তবে আগামীতে মাইকটা একটু ভালো নিয়ে যা বিষয় হয়েছে এবার আগামীতে একটু খেয়াল করার চেষ্টা করবেন, যেন এই বিষয়টা, এই প্রবলেমটা যেন কখনো আর না হয়। আমি আজকে শুধু আমার সোহেল ভাইয়ের দিকে তাকায় আমি মনে হয় মঞ্চে এ পর্যন্ত আসি, আমার গলা, আমার মানে লাঞ্চ ছিঁড়ে যাচ্ছে, এত শক্তি প্রয়োগ করে আমাকে কথা বলতে হচ্ছে। সম্মানিত ভাইরা, একটু আমার দিকে তাকান। তাহলে জান্নাতে যাওয়ার মূলধন বলেছিলাম কয়টা বলেন তো? 3টা। নাম্বার 1 হলো আমরা ঈমান আনবো কার উপরে? বলেন কার উপরে? রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহর প্রতি বিশ্বাস আনার দরকার আছে না নাই? আছে। 1 আনা 16 আনা। 16 আনা বিশ্বাস মানে 16 আনা আইন মানতে হবে, 16 আনা আইনকে বিশ্বাস করতে হবে, এটার নাম হলো ঈমান। তো এই সাহাবী সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াচ্ছিলেন, মনে কি সূরা ইখলাস দিয়ে বারবার নামাজ পড়াচ্ছিলেন, মনে আছে আপনাদের? বারবার পড়া। রাসূল বললেন তুমি এরকম করে একই সূরা দিয়ে নামাজ পড়ার কারণটা কি? হুজুর আমি এর চাইতে শ্রেষ্ঠ সূরা কোরআনে পাচ্ছি না। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন কি সবাই একরকম বুঝে? সবার বুঝ কি একরকম? সব সাহাবী কি কোরআন একরকম বুঝতেন? না। আবু বকরের বুঝ আর ওমরের বুঝ কি একরকম? ওমরের বুঝ আর ওসমানের বুঝ কি একরকম? বিদায় হজের ভাষণ আমার নবীজি দিচ্ছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, শেষ হজ। সেদিন তিনি কথা বলতেই হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো। সে আয়াতটা নাযিল হওয়া মাত্রই সমস্ত সাহাবীরা আয়াতটা পড়া মাত্রই আনন্দাত্মহারা হয়ে পড়ছে। কোন আয়াত? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। আজকের দিনে ও সাহাবীরা এই আয়াত নাযিল হয়ে গেছে, আজকের দিনে দিনটাকে পরিপূর্ণ করে দেওয়া হলো, আর তোমাদের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেছি, রাজি হয়ে গেছি। সাহাবায়ে কেরাম খুব খুশিতে বাগবাগ হয়ে গেলেন। বদর কবুল হয়ে গেছে, উহুদ কবুল হয়ে গেছে, খন্দক কবুল হয়ে গেছে। এই রক্তে অর্জিত, এই ত্যাগের মধ্যে অর্জিত দিন প্রতিষ্ঠা আজকে হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু সবাই আনন্দের মধ্যে থাকলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় নাই। ওই জায়গা থেকে তিনি অনেক দূরে চলে গেছেন, পাহাড়িয়া এলাকায় গিয়ে পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। সবাই গিয়ে বলতেছে আবু বকর আজকে আমাদের জীবনের সবচেয়ে উত্তম রেজাল্টের একটা আয়াত নাযিল হয়েছে, আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছে, তুমি কেন এই জায়গায় কাঁদো? এবার আবু বকর বলছেন শোনো, তোমরা খুশিতে বাগবাগ হচ্ছ, তোমরা খুশিতে আনন্দিত হয়ে যাচ্ছ, নিজেকে হারিয়ে ফেলেছো, তোমরা খুশিতে আত্মহারা হয়ে গেছো। ভালো কথা,
কিন্তু আমার চোখে পানি আসার মূল কারণ হলো আজকের দিনে তো আয়াত নাযিল হয়ে গেছে, দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিনের কাজ শেষ হয়ে গেছে। কিন্তু তোমরা কি জানো একবার কিভাবে দেখেছো আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূল কিন্তু আর দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না, আমার নবীজি বাঁচবেন না, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এই জন্য আমি কান্দি, এই জন্য আমার চোখে পানি টলমল করছে। আমার ভাইরা, সব সাহাবীর চিন্তা একরকম, আবু বকরের চিন্তা ভিন্ন রকম। আয়াত নাযিল হলো, কিছুজন হাসতেছে আবার কিছুজন কাঁদতেছে। একটা বিল্ডিং যখন হয়ে যায়, ধরুন এই বিল্ডিংটা যখন শুরু হয়েছে সেই সময় ইঞ্জিনিয়ার আসা শুরু করে দেয়। যেদিন বিল্ডিং এর রং করা শেষ হয় সেই দিন থেকে আর কোনোদিন ইঞ্জিনিয়ার আসবে নাকি? আসবে নাকি বলে? আসবে না। আমার নবীর 23 বছরের দিন প্রচারে, দিন প্রতিষ্ঠানে জানজাম তিনি দিয়েছেন। যখন আয়াতটা নাযিল হয়ে গেছে সবার মুখে হাসি থাকলেও আবু বকর কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন। আমার নবী আবু বকরকে বুকের সঙ্গে জড়িয়ে রেখে বলছে, আবু বকর, দুনিয়াতেও তুমি আমার বন্ধু, আখিরাতেও তুমি আমার বন্ধুই থেকে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই হলো ঈমান, এই হলো মহব্বত, ভালোবাসা। আমার ভাইরা, নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের কথা বলে দিলেন। এইজন্য বললেন হিজরত মানে হলো ত্যাগ স্বীকার করা, হিজরত মানে হলো দেশ ছাড়া হয়ে যাওয়া, হিজরত মানে হলো এক বিছানায় ঘুম না হওয়া। এরকম লোক আমার দেশে আছে না নাই? এক বিছানায় ঘুমাতে পারে না, খালি দৌড়ায়। আছে না নাই? আছে না নাই? আছে। তো এদের সম্মান আল্লাহর কাছে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অনেক সম্মান আছে আল্লাহর কাছে। দেশ ছাড়া হয়েছেন অনেকেই। জাকির নায়েকের নাম শুনেছেন তো নাকি? জাকির নায়েকের নাম শোনেন না? মানুষটা কোথাকার? আছে কোথায়? মালয়েশিয়া। প্রথমে সৌদি আরব, এরপরে মালয়েশিয়া। তো জাকির নায়েক তিনি কেন দেশ থেকে বিতাড়িত হলেন, তিনি কেন নির্বাসিত হলেন, এই জাতীয় প্রশ্ন করে যারা উত্তর খুঁজে না পেয়ে যে সমস্ত কাঠ মোল্লারা বলে আমার দেশে সে কোনো আলেমই না, তুমি কোন কসু, আসতে কম কেন, জোরে বলেন ঠিক কিনা? এই আয়াতের সঙ্গে তার লাইফটা মিলে যায়। ওয়াল্লাযীনা হাজারু। জাকির নায়েক দেশ থেকে বিতাড়িত হলেন কেন? তাকে তুমি না চিনলেও দামোদর দাস নরেন্দ্র মোদী ঠিকই তাকে চিনেন। নরেন্দ্র মোদী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে ডাক দিয়ে বলছে, মাহাথির, জাকির নায়েককে আমাদের হাতে তুলে দাও। মাহাথির মোহাম্মদ বলছে, তুমি গোটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারো, জাকির নায়েক তোমার সম্পত্তি নয়, জাকির নায়েক গোটা পৃথিবীর মুসলিম উম্মাহর সম্পদ। কি কথা কি বোঝা গেল? নরেন্দ্র মোদী জাকির নায়েককে চেনে, কিন্তু আমার দেশের কিছু আলেমরা জাকির নায়েককে চেনে না। বুঝলেন না? আলেমদের মুখ থেকে মোদীর ভাষার মতো কথা বের হয়। কোথায় যাবেন আপনি? যে জাকির নায়েককে পাশে রেখে মক্কার ইমাম আব্দুর রহমান সুলাইসি ঘন্টার পর ঘন্টা সময় কাটান। হ্যাঁ, আমার দেশের কিছু কাঠ মোল্লা বলে ও কোনো আলেমই। তুমি কোন কসু হয়েছো, তুমি কি করছো? জাকির নায়েকের হাতে ইসলাম কবুল করে হিন্দু, তার হাতে ইসলাম গ্রহণ করে খ্রিস্টান, তার হাতে কালিমার বায়াত নিয়ে থাকে একজন বৌদ্ধ। জাপানে গেছেন, কয়েক হাজার জাপানি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তুমি কোন দাওয়াত দিচ্ছ? সম্মানিত ভাইরা, হিজরত যারা করবে তার সম্মান আল্লাহর কাছে আছে না নাই? আছে। নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। যারা জিহাদ করবে কার পথে? শুধু ঈমান এনেছি এতটুকু কথা বললে কি জান্নাত পাওয়া যাবে? সূরা আনকাবুতের আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট আয়াতই বলবো, কারণ আলিফ লাম মিম এটা তো আল্লাহ তাআলা এর অর্থ জানেন। প্রথমে আল্লাহ পাক বললেন, আহাসিবান নাস, মানুষের কি ধারণা, আইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না, ঈমান এনেছি আর আমি তাকে ছেড়ে দেব? অবশ্যই না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। কে বলছেন? আল্লাহ। আসতে বলবেন না, পরীক্ষা করবেন। কে বলছেন? যার ঈমানের পরীক্ষা নাই তার ঈমান আনা হয় না। কি কথা কি বোঝা গেল? ওঠে কেন লোকজন? ওঠে কেন? দু একজন করে যে ওঠে, করবো না, বিয়ে করবো না। কিন্তু আবু সালমা বলেন, শোনো, সম্পূর্ণ উল্টা যদি হয়ে যায়
আমি যদি আগে মারা যাই, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার ক্ষেত্রে এমনটা দোয়া করব না, আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী তোমাকে জুটাইয়া দেন। আল্লাহর দরবারে আবু সালমার দোয়াটাই কবুল হয়ে গেছে, উত্তম দোয়া এটা। আবু সালমার দোয়াটা কবুল হয়ে গেল। উম্মে সালমা কি স্বামীর মৃত্যুর সংবাদ শুনলেন, জানাজা সম্পন্ন হয়ে গেল। নবীর কানে সংবাদ গেল, হযরত উম্মে সালমা আবু সালমার স্ত্রী মদিনায় চলে এসেছে। আমার নবীর সামনে গিয়ে দাঁড়ালেন, সন্তানকে কোলের মধ্যে উঠায় নিয়ে বলছে, উম্মে সালমা কোনো চিন্তা করো না, আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়েছে তো কি হয়েছে, এই যে তোমার এতিম সন্তানকে দেখাশোনার দায়িত্ব আমি রাসূল নিজে গ্রহণ করে নিলাম। উম্মে সালমা তোমার সঙ্গে উত্তম একজন সাহাবীর বিয়ে হয়ে যাবে, বিয়ের বন্দোবস্ত করে ফেলবো। উম্মে সালমা সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে এই দুনিয়ার ভিতরে আমার স্বামীর চাইতে উত্তম কোন চরিত্রবান কোন যুবক আমার চোখে পড়বে না। আমি আমার স্বামীকে দারুণ ভালোবাসি, আমার জীবনে কোনো স্বামী গ্রহণের কোনো ইচ্ছা নাই, আমার কোনো প্রয়োজন নাই। নবীজি চুপ মেরে থাকলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, জিবরাইল রে, আবু সালমার তো দোয়া কবুল হয়ে গেছে, এই পৃথিবীতে উম্মে সালমার জন্য বিশ্বনবী একমাত্র উপযুক্ত পাত্র। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে স্যাক্রিফাইস গুলো সাহাবীরা করেছেন, ঘর বাড়ি ছেড়েছেন, পরিবার ছেড়ে দিয়েছেন, তাদের মর্যাদা আল্লাহর দরবারে কম না বেশি? আসতে বলেন, কম না বেশি? অবশ্যই বেশি। সব সাহাবীর সম্মান কি একরকম নাকি? মক্কা বিজয়ের আগের সাহাবী আর মক্কা বিজয়ের পরের সাহাবী কি একরকম নাকি? একরকম না। আল্লাহ সুন্দর করে বলছেন, শোনো, ঈমান আনো, হিজরত করো, আল্লাহর পথে জিহাদ করো। এই তিনটা কাজ যদি তোমার জীবনে আঞ্জাম দিতে পারো, আল্লাহ সুন্দর করে বলছেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আশা করা যায় আল্লাহর রহমত তোমরা পাবে। জোরে করে সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার প্রতি রহম করব, তোমাকে আমি maaf করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। এই যে বসে আছি, দুটো ওয়াক্ত নামাজ চলে গেছে, ফজর আর কি? ফজর জোহর। ফজর জোহরের হিসাব যদি না হয়, সবার হাত কি উঠবে? আসতে পারেন কেন? সবার হাত কি উঠবে? উঠবে না। কিন্তু যা হয়েছে হয়েছে। আমরা কি আসর থেকে নামাজ পড়বো? আলোচনা যদি এই তাসিরটা না হয়, তাহলে আলোচনা সেই হলোটা কি? আমরা কি আসর নামাজটা পড়বো? মাগরিব, ইশা, 5 ওয়াক্ত সালাত পড়বেন কারা? একটু হাত তুলে দেখান তো। জোরে বলি আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। কষ্ট পেলেন মনে হয়? হুজুর জোর করে হাত তুলে নিলেন না। নামাজ তো নিজের জন্য, নামাজ নিজের জন্য। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়ে? নামাজ। নামাজটাকে আমরা কন্টিনিউ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। পর্দার বিষয়টা আমরা কন্টিনিউ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ এবং পর্দা দুটো হচ্ছে চরিত্র গঠনের মূল জিনিস। এই দুটোকে আমরা টিকে রাখার চেষ্টা করব, টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাবেন না, সবাই বসুন। আমরা একসঙ্গে ধীরে ধীরে দোয়ার দিকে চলে যাব। সবার কাছে আমি দোয়া চাচ্ছি ব্যক্তিগতভাবে, আমিও দোয়া চাই। সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করে সবার জন্য যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা একসঙ্গে দোয়ায় যাব, দোয়া করব আমরা। তার আগ দিয়ে এই মাহফিলটা মসজিদের না, মসজিদের মাহফিল। আমরা যতটুকু পারি, যে যতটুকু পারি, যারা এসেছি সবার সার্বিক একটা সহযোগিতা আমি কামনা করছি। মার আপনারাও দিবেন। আর আমি ওঠেন কেন? কে ওঠে? এই যে আহা, একটু বসেন। আপনি উঠে যাওয়া মানে কি জানেন? আমার কলেজে একটা করে তার ছিঁড়ে যাওয়া। আমার কষ্ট হবে তো। আপনি চলে যাবেন, আপনি আমাকে দাওয়াত দিয়ে আপনি যদি দৌড় মারেন, তাহলে আমার কষ্ট হবে না? আমরা একসঙ্গে দোয়া করে যাই। বসেন, আমরা একসঙ্গে দোয়ায় শামিল হয়ে এরপর আমরা বিদায় নেব। চলে বলি ইনশাআল্লাহ।